দেখো বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেল। এই দেখো, তো এই ভিডিওটা আমি কালকে দেব। তো আজকে মকর সংক্রান্তি, রান্নাবাড়ি সেরে এই দেখো আমি এখনও রান্নাঘরেই রয়ে গেছি, বেরোতে পারিনি। এই দেখো এলাচ দিয়েছি পায়েসে। তো আমার পায়েসটা হয়ে গেছে, এই দেখো ঘন হয়েছে পায়েসটা। একদম আঁচ কমে রান্না করছি। সুন্দর পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেব। এটা একদম খাঁটি গরুর দুধের পায়েস, এখানে কোনো আমুল দুধ টুধ দেওয়া হয়নি। আর গোবিন্দভোগ চাল আর এখানে খেজুর গুড় দিয়েছি, তাই দিয়ে এই যে পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন নামিয়ে বাটিতে বেড়ে রেখে দেবো, উপর দিয়ে সর পড়বে। এই যে গুড়টা এখনও দেখো গলে নিয়েছি, খেজুর গুড় দিয়েছি, আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো চলো আমি পায়েসটা বাটিতে বেড়ে ঠান্ডা করতে দেব। আর এই দেখো, এখানে একটা ব্যাটার করেছি। এই যে শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করেছি। দেখি পিঠে ভাজবো, দেখি হয় নাকি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি পিঠে ভাজাটা। এই তো পায়েস আর পিঠে। এই দেখো, অনেকক্ষণ আগে এটা গোলানো হয়েছে, একটু ঢেকে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম। এই যে, তো এইভাবে এখন দেখি একটা একটা করে দিয়ে ভাজি, কেমন হয় তোমরা দেখো। এই দেখো পায়েস হয়ে গেছে, আমি এই যে বাটিতে বেড়ে রেখে দিলাম, ঠান্ডা হবে, উপর দিয়ে সর পড়ে থাকবে, আর এটা খেতে ভালো লাগবে। আজকে পায়েসটা ঘন হয়েছে। আর এই দেখো, এই যে এখানে একটা পিঠে ভাজার, এই যে এটা খোলা, আগের বছরের ছিল। তো এটা ভালোই ছিল, আমি আবার এটাকে ভালো করে ধুয়ে এখন দেখি দুটো একটা যদি পিঠে ভাজতে পারি, চেষ্টা করি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, এই যে এটা বেগুনের বোটা, এইটা এই যে তেল দিয়ে এখন আমি এটাকে এইভাবে মুছে নেব। তারপরে এর মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেব। ভালো করে ছড়াটা গরম হচ্ছে, তেল দিয়ে এই চারিদিকে মুছে নিলে পিঠেটা ভালো হয়। এই ব্যাটারটা এখন এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ঢেকে সাইড দিয়ে একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখো আমি ঢাকাটা উঠাচ্ছি, দেখি কেমন ফুলেছে। এই দেখো অনেকটা ফুলেছে, এই যে সুন্দর ফুলে গেছে। এখন এটা আমি উঠাবো আস্তে আস্তে। দেখো চারপাশ দিয়ে সুন্দর ফুলে গেছে। এই দেখো সুন্দর উঠে গেছে, আর এই ফুলেছে দারুণ। এই দেখো আর একটা পিঠে কয়েকটাই ভাজা হয়ে গেছে। এই দেখো, এই যে সুন্দর উঠে গেল, দারুণ ফুলেছে। এই যে চারপাশ দিয়ে জল দিয়ে দিলাম। এই যে জল দিলে ভিতরে বাষ্প হয়, বাষ্প হয়ে আর কি পিঠেটা ফোলে ভালো। তো বন্ধুরা দেখো, আমার পিঠে হয়ে গেছে। এই যে কটা হয়েছে ভেজে নিয়ে চলে আসছি এই ঘরে। এখন ছেলেকে খেতে দেব, ওর বাবাকে খেতে দেব। আর আমি যেমন পারি সেই রকমই বানাই, কারণ আমার শাশুড়ি নেই। আমি বিয়ে হয়ে আসার আগেই আমার শাশুড়ি ছিল না, মারা গেছে। তো যাই হোক, আমি শাশুড়িকে পাইনি, ওনার কাছ থেকে কিছু শিখতেও পারিনি। আমি নিজের থেকে যতটুকু পারি সেটাই বানাই, আর আমি আমার পরিবারকে সেটাই দেই। ওরা তাই ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো, সেইভাবেই ওরা খেয়ে নেয়। তো যাই হোক, যতটা পারি করার চেষ্টা করি, এইটাই। আর কেউ শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই। যাই হোক, পিঠেটা হয়ে গেল। আমার
নিজের বলে বলছি না, কোনো দিন কারো কাছে শিখি নেই, তো নিজের চেষ্টায় যতটুকু পারি তাই করে দেই ওদের। তো চলো, হয়ে গেছে পিঠে পায়েস, একটু নিয়ম রক্ষা করতে হয় আজকে, তাই করা হলো। আবার অন্য কোনো দিন আবার পাটিসাপটা, পুলি এইসব বানিয়ে দেবো, একদিনে এত চাপ নেওয়া যায় না। তো চলো, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।